আপনারা নিজেদের মধ্যে কি বলাবলি করছেন? কিছু না তো, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। সত্যি আমারও ভীষণ ভালো লাগছে যে আপনি এখানে এসেছেন। স্যার একটু এদিকে আসবেন? বল। তুই বলে দে না ওকে যে তুই ওকে সেই ছোটবেলা থেকে ভালোবাসিস, ও শুনে ভীষণ খুশি হবে। না রে, এখন না, পরে সঠিক সময় আসতে দে, তখন বলবো। তার আগে এটা তো প্রমাণ হোক যে ওই আমার তে একই নামের তো অনেক মেয়ে থাকতে পারে। আমার যেন বারবার মনে হচ্ছে ও আমার তে নয়, আমার যেন মনে হচ্ছে ও আমার কাছেই আছে। আমি অনুভব করতে পারছি কিন্তু দেখতে পাচ্ছি না। ওকে, এটার দায়িত্ব আমি নিলাম। আমি তের ব্যাপারে সব খুঁজে বার করবো, আপনি চিন্তা করবেন না। তুই থাকতে চিন্তা কিসের, চল ভেতরে যাই। চলুন, খাওয়া দাওয়া করবেন তো? তুমি ডেকেছো, আমি না করতে পারি? আচ্ছা শোনো, আমি তোমাকে তুমি করে বলতে পারি যদি কোনো আপত্তি না থাকে। কি বলছেন? আপত্তি কেন থাকবে? আপনার যেটাই ইচ্ছে সেটাই ডাকবেন। সবাইকে টাটা, আজকের মতো আমরা আসছি, কাল দেখা হবে। টাটা। একটা কথা বলতো, তোদের মধ্যে কি কথা হয়েছে? তোদের ফ্রেন্ড বিয়ে করতে চলেছে। কি? কবে? কাকে? তোদের ক্রাশকে কালকে সকালে আমি বিয়ে করতে চলেছি। মানে জিওন জাঙ্গুককে? একদম ঠিক ধরেছিস। আমি তো ভীষণ খুশি হয়েছি শুনে। অত খুশি হোস না, মাত্র 1 মাসের জন্য। মানে? এরপর তে সব ঘটনাটা সবাইকে খুলে বলল। ও এই কথা, আমি শুধু শুধু খুশি হয়ে গেলাম। জাঙ্কুক, এটা একবার দেখ। এটা কার ছবি? মানে তুই চিনতে পারলি না? এটা তের ছোটবেলার ছবি, ওর ফেসবুক থেকে পেলাম। জাঙ্কুক ভালো করে ছবিটার দিকে তাকিয়ে বলল, কই, এটা তো তের পিক না। তার মানে তুই ঠিক ধরেছিলি, ও তো তে নয়। আমি তো তোকে আগেই বলেছিলাম। এনিওয়ে, অনেক রাত হয়েছে, চল এবার একটু ঘুমানো যাক। একটা কথা জিজ্ঞাসা করব, যদি তুই কিছু মনে না করিস? তোর মনে হয় তোর কথা শুনে আমি কিছু মনে করব? বল, কি বলবি? দুনিয়ায় এত মেয়ে থাকতে তুই জিমিন নামের ওই মেয়েটাকে কেন বউ হিসেবে পছন্দ করলি? কারণ ও পরিবারের মূল্য বোঝে, তাই ও খুব সহজেই দিদুনকে আপন করে নিতে পারবে। আর দিদুন এটা ভেবে নিশ্চিন্ত হবে আমি একটা সঠিক লাইফ পার্টনার পেয়েছি। এছাড়াও একটা কারণ আছে, ও আমার সঙ্গে যেটা করেছে সেটার প্রতিশোধ চাই আমার। বলে কিনা আমি দেশদ্রোহী। একবার বিয়ে করতে দে, এমন আঙুলের ডগায় নাচাবো যে 1 মাস ওর জন্য 1 বছর মনে হবে। এই নিন আপনাদের চুক্তির পেপার আর জায়গার কাগজ, সাইন করে দিন। আর হ্যাঁ, স্যার বলেছেন এই জায়গাটা রিডেভেলপমেন্ট হয়ে গেলেই তবে এখানে আপনারা নতুন ক্যাফে খুলতে পারবেন, আর তখন আপনারা দ্বিগুণ প্রফিট ইনকাম করবেন। ঠিক আছে, আমারও সাইন হয়ে গেছে, চলো যাই বর ছাড়াই বরের বাড়ি। এই বলে যেই না গাড়িতে উঠতে যাবে এমন সময় দেখে ভেতরে জাঙ্কুক বসে আছে। এ কি আপনি? আমার গাড়িতে তো আমি থাকবো, তাই না? ওকে চলুন। আচ্ছা শুনুন, হাতটা দিন, এটা পরাবো। এটা তো রিং, খুব সুন্দর দেখতে। রিংটা তের হাতে পরিয়ে দিয়ে বলল, এটা আমার দিদুনের রিং, উনি আমাকে দিয়েছিলেন আমার বউকে দেবার জন্য। এখন যখন আপনি আমার স্ত্রীর অভিনয় করছেন তো এটা আপনি পরে থাকবেন, তাহলে নাটকটা আরো সত্যি মনে হবে। আর হ্যাঁ, আমার দিদুন কিন্তু আগেকার দিনের মানুষ, আপনাকে যেটা জিজ্ঞাসা করা হবে শুধুমাত্র সেটারই উত্তর দেবেন, না হলে কিন্তু উনি বুঝে যাবেন যে আমার আর আপনার মধ্যে কোনো সম্পর্কই নেই। উফ, আপনাকে বেশি জ্ঞান দিতে হবে না, চলুন তো। আমরা চলে এসেছি, নিচে নামো। দিদুন দেখো, তোমার নাত বউ চলে এসেছে। কই কই, দেখি দেখি, উমা কি সুন্দর মানিয়েছে দুজনকে। এই না হলে আমার নাতি, দেখে দেখে একদম রাজকন্যা নিয়ে এসেছো। আচ্ছা দিদুন, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ অবশ্যই করো। আপনি কি আমাকে চেনেন? এটা বলতে বলতে জাঙ্কুকের দিকে তাকাতেই দেখে জাঙ্কুক ওর দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে, তাই কথাটা ঘুরিয়ে আবার বলতে শুরু করলো। আমার আপনাকে খুব চেনা চেনা লাগছে। আমার মনে হচ্ছে আমি যেন আপনাকে অনেকদিন থেকে চিনি, আগে কোথাও দেখেছি। আমারও কেমন যেন মনে হচ্ছে আমি তোমাকে কোথাও দেখেছি। যাও তোমরা ভেতরে গিয়ে রেস্ট নাও। ঠিক আছে দিদুন, চলুন আমি আপনার রুম দেখাচ্ছি। দাঁড়াও, তোমরা দুজন দুজনকে আপনি বলছো কেন? আর জাঙ্কুক ওর রুম মানে? তোমরা তো একই রুমে থাকবে। হ্যাঁ হ্যাঁ দিদুন, আপনি একদম ঠিক বলেছেন। কি হলো, চলো আমাদের রুম দেখাবে না?
জাঙ্কুক এ তো দেখছি আমার থেকেও ফাস্ট। আমার তো মনে হয় আমি ঠিকঠাক মতো ভুল মেয়েকে বিয়ে করে এনেছি। এই তো আমার দিদিভাই চলে এসেছে। এসো কিছু খেয়ে নেবে। কিন্তু দিদুন আমরা কি খাবো? না মানে আজ তো রান্না হয়নি। কেন? আসলে দিদুন আমাদের বিয়ে করার কিছুদিন আগে আমার কোম্পানির সাথে একটা কন্ট্রাক্ট পেপার সাইন করেছিলাম। সেখানে লেখা ছিল আমি 1 বছর কোনো মেয়ের সাথে সম্পর্ক চালাতে পারবো না। আর আমি তো বিয়ে করেছি, আর যদি এই ইনফরমেশনটা লিক হয় বিপদে পড়বো। তাই আমি সব মেয়েদের কাজ থেকে বাদ দিয়ে দিয়েছি। তাহলে আজ থেকে বাড়ির সব কাজ কে করবে? কেন তোমার নাত বউ করবে? ও আমার বউ, ও আমার জন্য এটা করতে পারবে না? ঠিক এই কি এরা দুজনে এভাবে হাসছে কেন? নিশ্চয় ডালমি কুছ ব্লা ব্লা है। আমার সাথে চালাকি দেখাচ্ছে মজা। আমি তো রান্না করতে পারি না। কি? এটাকেই মনে হয় বলে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। তুমি আগে কেন বলনি তুমি রান্না করতে পারো না? কারণ আপনি জিজ্ঞাসা করেননি। চল জাঙ্কুক আমরা দুজন না হয় রান্নার কাজে লেগে পড়ি।